আসসালামু আলাইকুম। মৃতের জন্য অর্থের বিনিময়ে কোরআন তেলাওয়াত করা যাবে? সেটা আজকে আমরা জানব। ঈসা আলাইহিস সওয়াব বা মৃতের আত্মার সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, কালেমার খতম পড়া বা কোনো জিকির করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। অর্থের বিনিময়ে ঈসা আলাইহিস সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত ব্যক্তির কোনো সওয়াব হবে না, বরং অর্থের বিনিময়ে কোরআন তেলাওয়াত করা বা করানোর কারণে অর্থদাতা ও গৃহীতার উভয়ে গুনাহগার হবে। আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কোরআনের বিনিময়ে গ্রহণ করো না এবং এর দ্বারা সম্পদ বৃদ্ধি করো না। সুনানে আহমদ 15529 নম্বর হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পড়ো এবং বিনিময়ে আল্লাহ তাআলার কাছে চাও। তোমাদের পরে এমন জাতি আসবে যারা কোরআন পড়ে মানুষের কাছে বিনিময় চাইবে। মুসান্নাদে আহমদ 19917 নম্বর হাদিস। তাইব জাজান রহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে মানুষের থেকে এর বিনিময় গ্রহণ করে, সে যখন হাসরের মাঠে উঠবে তখন তার চেহারায় কোনো গোশত থাকবে না, শুধু হাড্ডি থাকবে। মুসান্নাফে ইবনে আবু শাইবা 7824 নম্বর হাদিস। তাই অর্থ বা অন্য যে কোনো কিছুর বিনিময়ে কোরআন তেলাওয়াত করা বা করানো থেকে বিরত থাকতে হবে। মৃতের জন্য কোরআন তেলাওয়াতের আয়োজন করে শুধু তেলাওয়াতকারীদের জন্য খাবারের ব্যবস্থা করলে তাও বিনিময়ে গণ্য হবে এবং তেলাওয়াতকারীদের জন্য ওই খাবার খাওয়া নাজায়েজ হবে। তবে কোনো বাড়িতে যদি মৃতের সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত বা ব্যাপক দাওয়াতের আয়োজন করা হয়, তেলাওয়াতকারী ছাড়া অন্যদেরও দাওয়াত দেওয়া হয়, তাহলে তেলাওয়াতকারীদের জন্য ওই দাওয়াতের অংশগ্রহণ করা ও খাওয়া জায়েজ হবে। ঈসা আলাইহিস সওয়াবের জন্য বিনিময় ছাড়া কোরআন পাঠ করার বিধান, মৃত্যুর আত্মার সওয়াব পৌঁছানো বা তার উপরে আসার সুন্নাত দুটি পদ্ধতির হলো মৃত্যুর জন্য দোয়া করা ও সদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের থেকে বহু সূত্রে মৃত্যুর জন্য ওই দুটি আমলের কথা বর্ণিত হয়েছে। কুরআনে পরবর্তীতে মুসলমানদের জন্য পরবর্তী মুসলমানের ক্ষমা প্রার্থনা করার কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের অর্থাৎ মুহাজির ও আনসারদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, ক্ষমা করুন আমাদের এবং আমাদের সেই ভাইদের যারা আমাদের আগে ঈমান এনেছে। সূরা হাসর আয়াত 10। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সাদ ইবনে উবাইদার রাদিয়াল্লাহু আনহু অনুপস্থিতিতে তার মা ইন্তেকাল করেন। তিনি আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তবে কি তার কোনো উপকারে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু বললেন, আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমি আমার মিখরাফ নামের বাগানটি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। সহিহ বুখারী 2756 নম্বর হাদিস। এছাড়া নফল নামাজ পড়ে নফল রোজা রেখেও কোরআন তেলাওয়াত করেও মৃত্যুর কাছে সওয়াব পৌঁছানোর জন্য দোয়া করা যায়। মৃতের আত্মার সওয়াব পৌঁছানোর জন্য কোরআন তেলাওয়াত করা নব উদ্ভাবিত পদ্ধতি বা বিদআত নয়। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতের জন্য সূরা ইয়াসিন পাঠ করো। সুনানে আবু দাউদ 3121 নম্বর হাদিস। শাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনসার সাহাবীরা মৃতের কাছে সূরা বাকারা তেলাওয়াত করতেন। মুসান্নাফে ইবনে শাইবা 10953 নম্বর হাদিস। সুতরাং মৃত ব্যক্তির জন্য দোয়া ও সদকা করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করাও জায়েজ এবং এর মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে বলে আশা করা যায়। জাযাকাল্লাহু খায়র।